বিশ্বকাপ খেলতে গেছে নাকি পিকনিক করতে? বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে সেই প্রশ্নই তুলেছেন ভক্তরা। অনুশীলন ছাড়া সবই যেন হচ্ছে ক্রিকেটারদের। যুক্তরাষ্ট্রের মাটিতে কখনো তারা নাসায় ঘুরতে যাচ্ছেন, কখনো যাচ্ছেন সাকিবের বাসায় দাওয়াত খেতে, কখনো চলছে বারবিকিউ পার্টি, আবার বিশ্বকাপ প্রস্তুতির মাঝেই নানা ধরনের ফান্ড সংগ্রহে ব্যস্ত হয়েছেন সবাই। সোশ্যাল মিডিয়ায় তাই উঠেছে সমালোচনার ঝড়। অনুশীলনের নামগন্ধ নেই, অথচ এই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগদান লেগেই আছে ক্রিকেটারদের। কখনো আবার আয়েশ করছেন হোটেলে বসে শুয়ে। সব দল যখন অনুশীলনে ঘাম ঝরাচ্ছে, তখন বাংলাদেশ দলের এই অবস্থা দেখে ভক্তরা প্রশ্ন তুলছেন, তাদের কাছে এটি বিশ্বকাপ নাকি শিক্ষা সফর। কেউ কেউ আবার বলছেন হয়তো দোয়ার উপরেই ভরসা করে আছে মায়ের দোয়া ক্রিকেট টিম। অনলাইনে ট্রল, সমালোচনা আর আক্ষেপের সুর ভক্তদের কণ্ঠে। কেমন চলছে সাকিব শান্তদের বিশ্বকাপ প্রস্তুতি? কিভাবে দিন কাটাচ্ছেন আমেরিকায়? জানাবো বিস্তারিত আয়োজনে। দুর্বল দল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে বসে আছে বাংলাদেশ। এখন অপেক্ষা বিশ্বকাপে কি করে সেটি দেখার। এর মধ্যে শুরু হয়েছে এবারে টি-20 বিশ্বকাপ। রেকর্ড সংখ্যক 20 দল নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র সহ আয়োজক হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চলছে এখন গ্রুপ পর্বের ম্যাচ। বাংলাদেশ সময় 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এরপরের মিশন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের সাথে। অথচ এসব ম্যাচ ঘিরে যেন একটুও চিন্তিত নন সাকিব শান্তরা। সব দল যেখানে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে, ঝালাই করে নিচ্ছে নিজেদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সেখানে ব্যতিক্রম চিত্র বাংলাদেশ ক্রিকেট দলে। অনুশীলন যতটুকু হচ্ছে তার নামমাত্র। ক্রিকেটাররা সময় কাটাচ্ছেন ঘুরিয়ে বেরিয়ে, নানা অনুষ্ঠানে হাজির হয়ে, দাওয়াত খেয়ে। কে বলবে এই দল বিশ্বকাপে খেলতে গেছে? মনে হচ্ছে এ যেন তাদের শিক্ষা সফর বা পিকনিক, যেখানে আরাম আয়েশে কাটানো ও দেশটার এখানে সেখানে ঘুরে দেখার প্রধান উদ্দেশ্য। এসব ঘটনায় ক্ষিপ্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা। দলকে নিয়ে অনুশীলনে ফাঁকির অভিযোগটা প্রথম এসেছিল গোলাম নওশীর প্রিন্সের কাছ থেকে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার এখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ শুরুর আগের দিন ঐচ্ছিক অনুশীলনে বেশিরভাগ ক্রিকেটারকে অনুপস্থিতি দেখে বিস্মিত হয়েছিলেন প্রিন্স। বলেছিলেন বাংলাদেশ দল এখানে আগে এসেছে অনুশীলন করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে, যুক্তরাষ্ট্র সিরিজের আয়োজনও সেজন্য। অথচ সুযোগ থাকা সত্ত্বেও সিরিজ শুরুর আগে দলের সব অনুশীলনই করেননি, যার প্রভাব পরবর্তী ম্যাচেও দেখতে পেয়েছে সবাই। হারতে হয়েছে সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচ হারের পর সবাই খেলাতে আরো মনোযোগ হওয়ার দলে চলে যান ঘুরতে। দ্বিতীয় ম্যাচের আগের দিন ক্রিকেটাররা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ভ্রমণ করেন। এরপর এই মাসের শুরুতে সবাই ঘুরতে যান সাকিবের বাসায়। সাকিব আল হাসান পরিবার আমেরিকায় ঘাঁটি করেছে বহু আগেই। ভারতের বিপক্ষে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার আগে সাকিবের পরিবারের সান্নিধ্য দেখা যায় ক্রিকেট দলকে। বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে দাওয়াত করে খাওয়ান সাকিব শিশির দম্পতি। এ নিয়ে তুমুল আলোচনা হয় ফেসবুকে। ক্রিকেটাররা খেলতে গেছেন নাকি আনন্দ উদযাপন করতে, সে প্রশ্ন অনেকেই সামনে আনেন। এখানে থেমে নেই, আরো বিভিন্ন প্রবাসী দাওয়াতে অংশ নিয়েছেন ক্রিকেটাররা। গেছেন স্থানীয় এক মসজিদে চাঁদা তুলতে। এদিকে বিশ্বকাপে গিয়েও ফান্ড সংগ্রহে ব্যস্ত সাকিব। শ্রীলঙ্কার সাথে ম্যাচে কারা জিতবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও তার পরের দিন সন্ধ্যায় নিউ ইয়র্ক ফান্ড রাইজিং ডিনারে সাকিব আল হাসানের উপস্থিতি থাকাটা নিশ্চিত। ক্যান্সার হাসপাতাল নির্মাণের জন্য তহবিল সংগ্রহে নৈশভোজের আয়োজনে যোগ দেবেন তিনি। দলের সবার অবস্থা দৃষ্টি মনে হচ্ছে খেলার চেয়ে ঘুরে বেড়াতে যেন বেশি ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। তহবিল সংগ্রহ, সামাজিক অনুষ্ঠান সবকিছুতে অংশ নিচ্ছেন ক্রিকেটাররা। অনাগ্রহ শুধু অনুশীলনে। সাম্প্রতিক দুঃসময়কে পেছনে ফেলে ঘুরে দাঁড়াবার তাগিদটুকু চোখে পড়ছে না ক্রিকেটারদের মাঝে। অনেকের ভাষায় তাদের অ্যাপ্রোচ দেখলে মনে হয় বাচ্চারা খেলতে এসেছে, জাতীয় দল নয়। অনেকে তাই ধুয়ে দিচ্ছেন কথার বানে, বলছেন বিশ্বকাপ নয়, পিকনিকে মেতেছে জাতীয় দল। মায়ের দোয়া ক্রিকেট দল বলে অনলাইনে ট্রল করছেন অনেকে। বলছেন অনুশীলন কিংবা খেলা নয়, হয়তো দোয়ার উপরেই ভরসা তাদের।